এই ভিডিওটা শুধু কোনো তথ্য নয়, তোমার জন্য একটা সতর্কবার্তা। আর আমরা সবাই জানি এখন এই মুহূর্তে গোটা বিশ্বের কি অবস্থা। আর এখনকার দিনে যুদ্ধ বা মহামারীর সময় একটা মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় অর্থনৈতিক দিক থেকে। যুদ্ধ বা মহামারীর কারণে বাজারে অস্থিরতা তৈরি হয় আর অনেক চাকরির নিরাপত্তা হারায়। আর এখন যুদ্ধের সময় তুমি যদি এই জিনিসগুলো না করো, তাহলে তোমার টাকাও ধীরে ধীরে হারিয়ে যেতে পারে। হ্যাঁ, ঠিকই শুনেছ। আর এটাই সত্যি। আর তুমি ভাবছো ব্যাংকে টাকা রেখে তুমি নিরাপদ। তুমি ভুল ভাবছো, কারণ ইনফ্লেশন তোমার টাকার আসল মূল্য ধীরে ধীরে চুরি করছে। আর তুমিও যদি এখনো আগের মতো চিন্তা করো, তাহলে তোমার ভবিষ্যৎ খুব কঠিন হতে চলেছে। আর এই মুহূর্তে মানুষ যে কমন ভুলগুলো করে থাকে, প্রথম, খরচ কমানো। ধরো তুমি তোমার সেভিংস অ্যাকাউন্টে 1 লাখ টাকা রেখে দিলে, আর তুমি ভাবছো 1 বছর পর ওই 1 লাখ টাকাটা একই থাকবে, কিন্তু বাস্তবে সেটা হয় না। বাজার দর আর ইনফ্লেশন বাড়ার কারণে 1 লাখ টাকার মূল্য কমে 80,000 টাকা হয়ে যেতে পারে। তুমি ভাবছো খরচ কমালেই তুমি তোমার টাকা সেভ করতে পারবে, আর এটা ভাবা তোমার সবচেয়ে বড় ভুল। কারণ ইনফ্লেশন বাড়লে বা বাজার দর বাড়লে তোমার খরচ কমানোর পরেও তোমার খরচের হিসাবটা ঠিক একই রয়ে যাবে। 2 নম্বর ভুল, সব টাকা একই জায়গায় রাখা। তুমি ভাবছো সেভিংস অ্যাকাউন্টে টাকা রেখে তোমার টাকা সেভ আছে। আসলে সেভ ইনভেস্টমেন্ট বলে কিছু হয় না, সবই ঝুঁকিপূর্ণ। যদি কখনো দেশে যুদ্ধ লাগে, প্রথমে তোমার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হবে। আর তুমি যদি সব টাকা তোমার সেভিংস অ্যাকাউন্টে বা ব্যাংক অ্যাকাউন্টে রাখো, তাহলে তুমি তখন নিরুপায় হয়ে পড়বে। তাই সব টাকা এক জায়গায় রাখা বোকামি। তুমি টাকা রাখার জন্য ডিভাইড অ্যান্ড সার্ভাইভাল স্ট্র্যাটেজি ব্যবহার করতে পারো। তোমার 30% টাকা সেভ মানি হিসাবে গোল্ড বা এফডিতে ইনভেস্ট করতে পারো। 40% টাকা গ্রোথের হিসাবে তুমি মিউচুয়াল ফান্ড বা এসআইপিতে ইনভেস্ট করতে পারো। 20% টাকা হাই রিস্ক স্টক বা ক্রিপ্টোতে ইনভেস্ট করতে পারো। আর 10% ক্যাশ, যেটা সবসময় তোমার হাতে থাকবে। যুদ্ধ বা মহামারী শুধু একটা খবর নয়, এগুলো তোমার অর্থনীতিকে ভেতর থেকে ভেঙে দেয়। আর এই সময় মিডিল ক্লাস সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। আর এই সময় কিছু সাবধানতা অবলম্বন করবেন। অপ্রয়োজনীয় খরচ বন্ধ করুন, এমার্জেন্সি ফান্ড তৈরি করুন, আর স্মার্ট ইনভেস্ট শুরু করুন। কারণ আমরা ভাবি সব ঠিক হয়ে যাবে, কিন্তু সত্যিটা হলো সব কিছু কখনোই ঠিক হয় না। আর তুমি এই স্ট্র্যাটেজি ইউজ করে নিজেকে বাঁচাবে নাকি ধীরে ধীরে তুমি হারিয়ে যাবে, সেটা তোমার সিদ্ধান্ত। আর এমন বাস্তব আর কঠিন সত্য জানার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। কারণ আগামী ভিডিওয় আমি দেখাবো বড়লোকরা কিভাবে এই ক্রাইসিসকে ইউজ করে ধনী হয়। তো এখনের জন্য এতটাই, দেখা হবে আবার পরের ভিডিও।